4 দিনের ভিডিও মিলিয়ে হচ্ছে আজকের ভিডিওটা। এখানে থাকছে আজকে আমরা বাসা চেঞ্জ করেছিলাম, পুরাতন বাসা চেঞ্জ করে হচ্ছে নতুন বাসায় গিয়ে কি করেছি সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। নতুন বাসায় নতুন দিনে নতুন একটা জার্নিতে সবাইকে স্বাগতম। এই ভিডিওগুলো হচ্ছে যেদিন বাসা ছাড়বো তার আগের দিনের। মেজপুর জন্মদিন ছিল, তো আপু হচ্ছে আমার এবং জারামনির জন্য কেক নিয়ে এসেছে। আর সেদিন ছিল ফাহামিদের প্রথম পরীক্ষা, সেজন্য আমাদের সাথে দেখা করতে এসেছে। যেহেতু আমি বাসা চেঞ্জ করার জন্য ব্যস্ত, সব গুছানো গাছানো, তো ওইভাবে ভিডিও করা হয়নি। তো সন্ধ্যার দিকে হচ্ছে আবার বড় আপু এসেছে। আমি বলতেছিলাম আমার অনেক ফুচকা খেতে ইচ্ছা করতেছে, তো বড় আপুকে বলার সাথে সাথে হচ্ছে আপু জারামনিকে নিয়ে আমার জন্য ফুচকা চটপটি নিয়ে এসেছে। আর আমি তো অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিলাম। আসলে বোনেরা কাছে থাকলে এটাই হচ্ছে বেনিফিট, যখন যা ইচ্ছা করা যায় ওদেরকে নিয়ে। এটা হচ্ছে পরদিন সকালবেলা, সকাল তখন 8টা বাজে। এখন হচ্ছে আমাদের বাসা শিফটিংয়ের সময়। আমাদের বাসা চেঞ্জ করতে তেমন একটা সময় লাগেনি, 1 ঘন্টার মধ্যে হচ্ছে আমরা বাসা চেঞ্জ করে ফেলেছি। যেহেতু সব কিছু গুছানো ছিল, তো তাই তেমন একটা সময় লাগেনি। এই যে মেহেরিমা এবং ওর দাদু, ওরা হচ্ছে সবার আগে বাসা ছেড়ে যাচ্ছে শেষবারের মতো। এই বাসায় হয়তো আর কখনো আসা হবে না, সব সময় দেখা হবে। একবার বের হয়েও কেন জানি হয় নাই, আবার অঙ্কুর ওকে নিয়ে এসেছে। এরপর ও ঘুমিয়ে পড়েছে। জন্মের পর প্রথমই হচ্ছে ওই বাসায় এসেছে। আর আমারও সংসার জীবনের হচ্ছে প্রথম এই বাসাইটা দিয়েই হচ্ছে আমার সংসার জীবন শুরু, যেখানে কোনো বাধা ছিল না, কেউ আমার ভুল ধরার লোকজন ছিল না। আমি কোন দিন তরকারিতে লবণ বেশি দিয়েছি কেউ ধরার ছিল না, কোন দিন হচ্ছে আমি রুটি বেশি বানিয়েছি বা কম বানিয়েছি এটা নিয়ে হচ্ছে কেউ ধরার নেই, তরকারি মজা হয় না কেউ কমপ্লেন করার নেই। সব স্মৃতি মনে করে তো একটু খারাপ লাগছিল। পরে সব মায়া কাটিয়ে সব কিছু গুছিয়ে সবার শেষে হচ্ছে আমি চলে এসেছি। তো সকালবেলা তানভীর নাস্তা নিয়ে এসেছে। নাস্তাটা আমরা নতুন বাসাতেই করেছিলাম। আর বড় আপু হচ্ছে বাসা থেকে আমাদের জন্য দুপুরের খাবারটা দিয়ে দিয়েছে। কিন্তু প্রচুর কাজ, সব কিছু গ্যাসের লাইট ফ্যান সব কিছু লাগাতে হবে নতুন করে। তো বাসায় তো রান্না বান্না করা যাবে না, বড় আপু হচ্ছে রান্না করে দিয়েছে। সবগুলা খাবার এত মজা ছিল যেটা বলার মতো না। মুরগি ভুনা করে দিয়েছে, তারপর আমার জন্য হচ্ছে মিষ্টি কুমড়া শাক দিয়েছে, ডাল দিয়েছে, সালাদ দিয়েছে, এবং সবাই মিলে হচ্ছে আমরা উপর নিচ করে খাচ্ছিলাম। গুড মর্নিং সবাইকে। আমাদের নতুন বাসার প্রথম সকাল হচ্ছে রোদ উজ্জ্বলময়, খুবই সুন্দর একটা সকাল। গতকালকে বাসা চেঞ্জ করতে করতে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর কোনো ভিডিও ক্লিপ নেই। তো পরদিন থেকেই হচ্ছে এটা নেওয়া। এই যে দেখেন নতুন বাসা থেকে আমাদের বাসার ভিউ, আমার কাছে এরকম ফিল হয়েছে যে আকাশ এত সুন্দর, সেটা আমি জানতাম না। আসলে আমাদের বাসাটা হচ্ছে নিচতলায় থাকার কারণে আকাশ দেখা যেত না ওভাবে। তো নতুন বাসায় এসে আকাশ, রোদ, আলো এগুলো দেখে তো আমি মহা খুশি। তো প্রথম দিন হচ্ছে নতুন বাসায় প্রথম রান্না, প্রথম চুলাতে। যেহেতু বাসায় অনেক কাজ, তো আমি হচ্ছে আজকে সিম্পলি রান্না বান্না করব। তো আমি হচ্ছে আজকে শিং মাছ দিয়ে ফুলকপি রান্না করব। তো প্রথমেই হচ্ছে আমি শিং মাছটাকে রান্না করে নিব। যখন শিং মাছটা রান্না হয়ে যাবে তখন শিং মাছটাকে উঠিয়ে তারপর ওই মশলার মধ্যে হচ্ছে আমি ফুলকপিটা দিয়ে রান্না করব। নতুন বাসার কিচেনটা যেহেতু অনেক বড়, রান্না করতে কী যে মজা লাগে আমি বুঝাতে পারবো না। এখন এই বাসাতে এসে কাজ করতে আমার এত আরাম লাগে, ঘুমাতে ভালো লাগে, আকাশ দেখতে ভালো লাগে, সব কিছু দেখতে এত ভালো লাগে। আসলে হয় না যে মনের মতো কোনো কিছু চাইলে যখন পূরণ হয় সেটা, তো ওই রকম আমি যে টাইপের বাসা খুঁজছিলাম, তো আমার ওই রকম বাসাটাই হচ্ছে মিলে গিয়েছে। আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। ইনশাআল্লাহ আমি খুব তাড়াতাড়ি হচ্ছে হোম ট্যুর ভিডিও দিব। আগে একটু বাসাটাকে গুছিয়ে নিই, তারপরে হচ্ছে ভিডিওটা আপলোড করব। গুছাতে যেহেতু আমার কিছুদিন সময় লাগবে, সেজন্য হচ্ছে আমি একটু সময় নিয়েই আপলোড দিব। মোটামুটি কথা বলতে বলতে এদিকে আমার রান্না বান্নাও শেষ। তো আমি আজকে হচ্ছে কাতল মাছের একটু ঝালঝাল করেছিলাম, ফুলকপি দিয়ে হচ্ছে শিং মাছের ঝোল। তো খাওয়া দাওয়া শেষ করার পরে বিকালের দিকে আমি এবং তানভীর আমরা বের হয়েছি, বাসার জন্য কিছু কেনাকাটা করা লাগবে। আগে তো যেহেতু আমাদের বাসায় একটা ওয়াশরুম ছিল, এখন হচ্ছে 2টা ওয়াশরুম, তাই দ্বিতীয় ওয়াশরুমের জন্য অনেক কিছু কিনতে হবে। আগে রুম ছিল একটা, জিনিসপত্র ছিল কম কম, এখন হচ্ছে রুম 2টা, এর জন্য জিনিসপত্র লাগবে ডাবল। আগে রান্নাঘর ছোট ছিল তাই অনেক কিছু কেন জানি কিনতে পারিনি। এখন হচ্ছে নতুন রান্নাঘরের জন্য জিনিসপত্র লাগবে। বারান্দাও হচ্ছে আগে ছিল একটা, তাই একটা দড়ি দিয়ে হতো, এখন হচ্ছে 2টা দড়ি। মনে হচ্ছে যখন এগুলো কিনি তখন মনে হচ্ছে নতুন করে আবার সংসার গুছাচ্ছি।
যেমন প্রথম সংসার জীবন শুরু করেছিলাম, এখন মনে হচ্ছে ওই ফিলটা পাচ্ছিলাম যে নতুন বাসার কেনাকাটার জন্য। এরপর হচ্ছে তানভীর দোকানের মধ্যে কি যেন ফেলে এসেছে, তো ওইটা দেখতেছে এবং আমি হচ্ছে বাকি জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।